হামজা কেন কেন পারো হাত তুলো হামজা সবাই পারো না হামজা পারে না হ্যাঁ হামজা পারো না আচ্ছা হামজা যারা যারা পারো এরা হাত তুলো আর 3 নাম্বার গ্রুপে তো আমি ছুটি দিয়েছি না রয়েছে গেলে 3 নাম্বার গ্রুপে ছুটি দিয়েছি না 3 নাম্বার রয়েছে গেলে হামজা কও জুড়ে হামজা আলিফে জবর জে পেশ জলাম বাইরে ওই আলিফে হামজা বলে পিছনে চাও গেলে সবাই আমার দিকে তাকায় বলো হামজা কেন কেন পারো হাত তুলো বলো যারা যারা হামজা পারো হামজা আলিফে জবর জে পেশ জলাম বাইরে ওই আলিফে হামজা বলে আচ্ছা হামজা আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে আচ্ছা লেখছি এর নাম কি এর নাম কি এর নাম কি হামজা না আলিফ জোরে বলো এর নাম কি আচ্ছা আলিফের মধ্যে যদি জবর জের পেশ অথবা জজম হয় তাহলে ওর নাম হয়ে যাবে কি হামজা কারণ এই যে আলিফের উপরে এই জবর দিলাম ওর নাম কি হয়ে গেছে আলিফের মধ্যে জবর দিলে ওই আলিফ কি হয়ে যায় হামজা হয়ে যায় এই যে এটা কি আলিফ ওটা নিচে যদি আমি জেতে ওর নাম কি হামজা ওকে এটা কি আলিফের উপর যদি আমি পেশ দিই তাহলে নাম কি হয়ে গেছে বুঝছো এর নাম কি উপরে যে লেখছে এর নাম কি জজম আলিফের উপর জজম দিছে ওর নাম কি হয়ে গেছে বুঝতে পারছো তাহলে এর নাম আর এর নাম এর নাম কারা কারা বুঝছো সবাই বুঝছো মানে আলিফ তো আলিফই আলিফের মধ্যে যদি কিছু না থাকে তাহলে কি আর আলিফের মধ্যে জবর দিলে ওর নাম হামজা হয়ে যাবে জেদ দিলে ওর নাম হামজা তখন কি আলিফ বলতে পারবো আরো আর এই যে আলিফের মধ্যে যে বানান করব আলিফ জবর আ বলবো আলিফ জবর আ নাকি হামজা জবর আ আলিফ কে হামজা কেন বলবো আলিফের মধ্যে জবর আছে এইজন্য এটা কি হয়ে গেছে হামজা হয়ে গেছে তো বানানোর সময় কি বলবো হামজা আ আর এখানে যদি বানান করি তাহলে আলিফ পেশ করবো বলবো নাকি হামজা পেশ করবো সবাই বুঝছো আচ্ছা যারা বুঝছো একদম দাঁড়াও তো আন্না দাঁড়াও বসে পড়ো বলো সে এটার নাম কি যেটা বলো আলিফ এখন এটার নাম কি আমাদের এখন দরকার নাই তুমি পড়া দিয়ে দাও এখন নাকি এটার নাম হামজা ওকে আচ্ছা এটার নাম কি এটার নাম কি এটার নাম আলিফ কেন এর মধ্যে জবর যে পেশ এটা কি এটা এটার মধ্যে আলিফ যদি খালি থাকে কোনো কিছু না থাকে তাহলে এটার নাম কি আর আলিফের মধ্যে জবর যে পেশ অথবা জজম থাকে তাহলে এটা হামজা বুঝতে পারছো সবাই বুঝছো কারা কারা বসো কারা কারা জিজ্ঞেস করলে পারবা এটা সবাই পারবা ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে এটা আমরা না করি অন্য একটা করি হামজা বুঝছো সবাই আচ্ছা অনেক যে বোর্ডে যে লিখছি বোর্ডের মধ্যে আলিফের উপর জবর দিছি এলাকা হামজা হইছে নাকি কোরআন শরীফের মধ্যে যদি আলিফ থাকে আলিফের উপর জবর দেয় তাহলে হামজাই বলবো কোরআন শরীফ কায়দা সিফারা যে কোনো জায়গায় আলিফের উপর যদি জবর অথবা জের অথবা পেশ কোনো কিছু থাকে তাহলে এর নাম হামজা তখন আলিফ বলা যাবে না যাবে না যাবে না ওকে বুঝছো তাহলে এখন বলো হরকত কেটে কেটে পারো হরকত কে পারে আচ্ছা হরকতটা বলো সে জুড়ে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিতে হয় এখন বুঝো ধরো একটা হরফ লিখলাম বা লিখলাম হ্যাঁ নাম কি বা বার উপরে এক জবর দিছি এর নাম কি হরকত বার নিচে যদি এক জবর এর নাম কি হরকত
আর যদি আমি লামের উপরে একটা জবর লেই তাহলে কি হরকত এটা কেন বুঝছো মানে মূল কথা হচ্ছে এক জবর এক জের এক পেশ থাকলে এখন কথা হচ্ছে হরকত হইছি বুঝছি হরকত হলে না কি করা লাগে তোমরা বলো হরকত হলে কি করা লাগে তাড়াতাড়ি করিয়া তাহলে আমি যদি বলি বা জবর বা হইছে 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 না কেমনে বলা লাগবে বলছে হরফ টান দিলে সমস্যা নাই ধরো বা জবর বা কিন্তু উচ্চারণটা কি বা না উচ্চারণটা তো হচ্ছে মেইন উচ্চারণটা বা টান দেওয়া যেত না কিন্তু হরফ বা তো হচ্ছে একটা হরফ টান দিতে বললে সমস্যা নাই বা জবর বা বা এমনি ধাক্কা দেওয়া যেত না বা জবর বা মানে কটা হচ্ছে বা জবর বা টান দেওয়া যেত না টান দেওয়া যেত না আমার বা জে বি বা পেশ বু টান দেওয়া যায় বলা যায় তোরা অনিটা বার মধ্যে যদি খাফের মধ্যে হয় অথবা নুনের মধ্যে হয় নুন জবর না যে কোনো হরফের মধ্যে এক জবর এক জের এক পেশ থাকলে হরকত আর তার টান দেওয়া যায় বলা যায় তোরা টান দেওয়া যায় না ধরো এটা যদি আমি আরো অন্য কিছুর উপরে লিখি মিমের উপরে লিখি মিম জের মি টান দেওয়া যাবে তাহলে আমরা জানলাম কোরআন শরীফ কায়দার মধ্যে সিফারার মধ্যে যে কোনো জায়গার মধ্যে একটা জবর থাকলে একটা জের থাকলে একটা পেশ থাকলে এর নাম হরকত জোরে বলে রাখি এর নাম হরকত আর হরকত হইলে কি করা লাগবে তাড়াতাড়ি করিয়া করিতে হইবে তাহলে বা জবর বা বা জের বি বা পেশ বু এক পেশ আছে কিন্তু বা পেশ বু টান দিলে হইতো না ধরো কাফ পেশ উ হইবো হইতো না কাফ পেশ টান দেওয়া যাইতো না বুঝছো ওকে